দেশের বিভাগীয় শহরগুলোতে ইইউর নির্বাচন পর্যবেক্ষক দল আজ থেকে সফর শুরু করেছে। এই বিষয়ে জানাতে রাজধানী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাতিলা শারমিন। সরাসরি যাচ্ছি তার কাছে। এখন আসলে ইউ যে পর্যবেক্ষক দলগুলো বিভিন্ন বিভাগীয় শহরে ছড়িয়ে পড়ছে, তাদের আমরা পিছনে দেখতে পাচ্ছি যে তারা আসলে তাদের প্রস্তুতি এবং চলে যাওয়ার জন্য যে সর্বশেষ প্রস্তুতি সেটি চলছে। এর আগে সকাল 9:15টার দিকে আসলে ইউ পর্যবেক্ষক দলের একটি ছোট্ট ব্রিফিংয়ের আয়োজন করে এই ইউরোপীয় ইউনিয়ন এই রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে। সেখানে তারা আসলে তাদের যে প্রতিনিধিরা রয়েছেন, যারা আসলে বিভিন্ন বিভাগীয় শহরগুলো থেকে শুরু করে সারা বাংলাদেশেই ছড়িয়ে পড়ে আসলে নির্বাচন পর্যবেক্ষণের দায়িত্ব পালন করবেন, তাদেরকে এক ধরনের মৌখিক ব্রিফিং করা হয়েছে এবং গণমাধ্যমে আসলে কথা বলেছেন ইউ নির্বাচন পর্যবেক্ষক দলের ডেপুটি যিনি পর্যবেক্ষক আছেন, তিনি আমাদের সঙ্গে কথা বলেছেন এবং কথা বলার পরে তিনি যেটি জানিয়েছেন সেটি হচ্ছে বাংলাদেশের এই নির্বাচনটি একটি ঐতিহাসিক নির্বাচন হিসেবে তিনি আখ্যা দিয়েছেন এবং বলেছেন যে যেহেতু 2024 সালের ঘটনা সম্পর্কে তারা অবহিত এবং তারা জানেন বাংলাদেশের একটি নতুন প্রেক্ষাপটে নির্বাচন হচ্ছে, জাতীয় নির্বাচন। সেই নির্বাচন আসলে কি ধরনের হবে, কতখানিকটা নিরাপদ হবে, কতখানিকটা সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হবে, সেই জায়গাটি আসলে ইউ এর পর্যবেক্ষক দল দেখবেন। আমরা জানি যে এর আগে গত 11 জানুয়ারি আসলে রাজধানীর একটি হোটেলে তারা সংবাদ সম্মেলন করে ইউ নির্বাচন পর্যবেক্ষক দলের যে প্রধান, তিনি গণমাধ্যমকে জানিয়েছিলেন যে বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণের জন্য 200 পর্যবেক্ষক আসলে ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসছেন এবং তারা বাংলাদেশের নির্বাচন যাতে সুষ্ঠু হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ সহ গণমাধ্যম পর্যবেক্ষণ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের আলাদা করে পর্যবেক্ষণের জায়গাগুলো তারা আসলে মাথায় রাখছেন এবং সর্বোপরি তারা আশা করছেন একটি নিরাপদ নির্বাচন পর্যবেক্ষণের যে পরিবেশ, সেই পরিবেশটি বাংলাদেশে থাকবে এবং বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ নিয়ে তারা যে ধরনের নিয়মগুলো মেনে থাকেন ইউরোপীয় ইউনিয়নের, সেগুলো তারা মেনেই পর্যবেক্ষণটা সম্পন্ন করতে পারবেন। রাজধানী হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী সাতিলা শারমিন।